হর হর ভোলে। বন্ধুরা, আমরা এমপির ওঙ্কারেশ্বর থেকে মহারাষ্ট্রে গেশাসার উদ্দেশ্যে রওনা দিলাম। নিয়ার অ্যাবাউট 380 কিলোমিটার রাস্তা। আপনারাও বাই বাসে খুব সহজেই এখানে চলে আসতে পারেন। ইন্দোর টু ঔরঙ্গাবাদ বা ওখান থেকে আপনাদের অ্যাভেলেবেল বাস সবসময় যাচ্ছে খুব কম খরচে। একদম আমাদের ওঙ্কারেশ্বর থেকে সহজেই আপনি কৃষ্ণেশ্বর চলে আসতে পারেন। আমার সঙ্গে থাকুন, কৃষ্ণেশ্বরে কোথায় থাকা যায় সহজে কম খরচে, এবং টোটাল বিবরণ আপনাদের সঙ্গে আমরা দিয়ে থাকবো। হর হর মহাদেব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জয় ভোলে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন মহারাষ্ট্রে থাকা খাওয়া খরচটা অনেকটাই বেশি, সেহেতু কম খরচে থাকা যায় এবং আশপাশের যে সুন্দর পরিবেশ, দর্শনীয় স্থানগুলো যেমন ইল্লোরা কেভ আছে, মিনি মকবরা অর্থাৎ মিনি তাজমহল আছে, আরও অনেক দর্শনীয় স্থান আছে, এবং পুজো দেওয়ার কী সিস্টেম, কী নিয়ম আছে ওখানকার, আমরা সব আপনার সাথে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখে থাকুন। হর হর মহাদেব। মহারাষ্ট্রে স্পেশাল স্ট্রিট ফুড কলা ভাজা। এখানে দেখুন, আমরা সামনে আমরা নিয়েছি অল্প করে, এখানে ইয়ে করছে, এই কলা ছাড়াচ্ছে, এই যে এই ভাইরা কলা ছাড়াচ্ছে, আর এইখানে এর থেকে ছিলকা বের করে পাতলা পাতলা করে বের করা হচ্ছে। পাকা কলা, কাঁচা কলা সবই বেরোচ্ছে। তারপর ওটাকে এখানে ভাজা হচ্ছে। এই দিদিভাই ভাজছেন, তারপর ওটাকে বিক্রি করা হচ্ছে। প্রত্যেক লোক গাড়ি কিনে খাচ্ছে, আমরাও খেলাম, ভালোই লাগছে। এটা ইউনিক খাবার, ভালো লাগলো দেখে, তাই আপনার সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, কৃষ্ণেশ্বর মহাদেবের এখানে আমাদের হনুমানজির মন্দিরের সামনে আছে হনুমানজি ট্রাস্ট থেকে, মন্দির ট্রাস্ট থেকে ভক্তি নিবাস। সেখানে আমরা এসেছি, 250 টাকা করে পার ডে রুম নিচ্ছে। রুমটা দেখুন, যথেষ্ট ভালো। आइए आइए, वेलकम टू भक्ति निवास। দারুণ স্পেসিয়াস রুম, অনেক বড় পজিশন নিয়ে সামনে। সবথেকে ভালো হচ্ছে এখানে বাইরের ভিউ। ও ওয়েস্টার্ন দারুণ, দুটো বাথরুম দিয়েছে। আর সবথেকে বড় ভালো লেগেছে এটা আমাদের, এই যে ব্যালকনিতে আসলাম, এখান থেকে ভিউটা দেখুন। ওই পাহাড় ওপাশে, দিনের বেলা দেখাবো কালকে, পুরোটাই পাহাড় সামনে। আর এটা হচ্ছে মন্দির, এটাও রাত্রি সকালবেলা দেখতে পারবেন। মন্দিরের সব আপনাদের ভিউটা পুরো দেখাবো, দারুণ জায়গাতে। আর এখানে সিস্টেম খুব ভালো, 35 টাকা করে মাথা পিছু খাওয়া। আপনি সবই নিরামিষ পাবেন, টোকেন করে নিয়ে খেয়ে নিতে পারবেন। সকালবেলা হচ্ছে 11 থেকে 2 পর্যন্ত, রাত্রিবেলা হচ্ছে 6টা থেকে 9টা পর্যন্ত। এখানে আসলে এখানে উঠুন, মানে বাইরে অনেক হোটেল চার্জ বলছে, সেই হিসাবে আমরা এখানে এসে এখানে এই ভক্তি মাসে আশ্রয় নিয়েছি। আর খুবই ভালো, খুবই সুন্দর এদের ব্যবহার। তাহলে এখন রাখছে, আমরা একটু রেস্ট নেব, বা কাল সকালে আপনাদের মিট করবো। হর হর মহাদেব। এখানে সব খেতে বসা রেডি হচ্ছে। 35 টাকা করে পেট ভর্তি খাবার, ডাল, তরকারি, রুটি, ভাত, ভালোই খাবার। এত বড় পজিশনে সব বসে খাওয়ানো হয়, ট্রাস্টের আন্ডারে চলে। খুব সুন্দর পরিবেশ। 35 টাকা পেট ভরে খাবার দিচ্ছে, আবার কি নিরামিষ ভোগের খাবার। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, এই আমাদের জানলা থেকে দেখুন, এবার তাদেরটা খুলছি, লোকেশনটা দেখুন। সকালবেলায় একটা সুন্দর পরিবেশ, এই দেখুন
ওই পাহাড় দেখা যাচ্ছে, ব্যালকনি থেকে এই পাহাড় দেখা যাচ্ছে, পুরো পাহাড়। আস্তে আস্তে সূর্যটা উঠছে, আমরা ভোরবেলা উঠেছি, সূর্যটা আস্তে আস্তে উঠছে। ওই পাহাড়ের মাথায় কিলা আছে, আজকে ওই কিলা আমরা ঘুরতে যাব। বাবার মন্দির, মারুতি মন্দির, অর্থাৎ হনুমানজির মন্দির আছে। এই হনুমানজির মন্দিরের ট্রাস্টে আমরা রয়েছে এখানে এখন। আজকে 2-3টে স্পট করবো এখান থেকে, আপনাদের দেখাতে থাকবো। সঙ্গে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন। মারুতি গেস্ট হাউস থেকে এই পাশেই হচ্ছে মারুতি মন্দির, অর্থাৎ হনুমানজির মন্দির। এই হচ্ছে মারুতি গেস্ট হাউস, আমাদের গেস্ট হাউসটা। বিরাট গেস্ট হাউস, বিরাট এরিয়া নিয়ে, অনেক বড় এরিয়া নিয়ে। বিরাট গেস্ট হাউস, এখানে বুকিং করেও আসতে পারেন, এসেও এখানে থাকতে পারেন। বড় বড় হল রুম আছে, বাস পার্টি আসলেও থাকতে পারবে। প্রায় আপনার বড় বড় হল রুম আছে। সবথেকে বড় হচ্ছে এখানে মাত্র 250 টাকা করে পার ঘর, সে 4 জন থাকুন 5 জন থাকুন, কোনো সমস্যা নেই। আর ওই যে হচ্ছে মারুতি মন্দির। হর হর মহাদেব। এটা হচ্ছে মারুতি গেস্ট হাউস, এখানেই আমরা আছি। প্রথমে আমরা হনুমানজি পুজো দিয়ে আজকে দিন শুরু করব। জয় হনুমান, জয় শ্রীরাম। হর হর মহাদেব। এই মন্দিরের গেটের বাইরে বেরিয়েছি, একটা ছবি তোলা নিষিদ্ধ, তাও আমি যতটা পেয়েছি ছবি তুলেছি আপনাদের দেখানোর জন্য। এই গেটের থেকে বাইরে এসে আমি ভিডিওটা করছি। জয় শ্রীরাম, হর হর মহাদেব। বন্ধুরা, হনুমানজির মন্দিরের পাশে শনি দেবতার মন্দির আছে। এখানে তেল বিক্রি হচ্ছে, সর্ষের তেল। এটা শনি দেবতাকে অর্পণ করানো হয়, তাকে স্নান করানো হয়। 20 টাকা করে ছোটো ছোটো বোতলগুলো আপনি নিয়ে এখান থেকে বাবাকে স্নান করান, আপনার মনোবাঞ্ছা জানান। আর সবথেকে বড় কথা, এখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। ওখানে বোর্ড বড় করে লেখা আছে। বাবার কাছে পুজো দিন, মনস্কামনা জানান। হর হর মহাদেব। হর হর মহাদেব। বন্ধুরা, আমরা এখন ঘেষেশ্বর মহাদেবের সামনে আছি। এই যে এটা হলো এন্ট্রি গেট, আমরা ভেতরে যাব। যদি সম্ভব হয় আপনাদের ছবি তুলে দেখাবো, ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে। হর হর মহাদেব। বন্ধুরা, এটা ঘেষেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে একটা স্ক্যাম হয়, যেটা আপনার জানিয়ে রাখি। এই কোনো বস্তু যদি কেনেন, সেক্ষেত্রে আগে হাতে জিনিসটা তুলে নেবেন, তারপরে আপনি দরদাম করে সে টাকাটা পেমেন্ট করবেন। নাহলে কিন্তু জোর জবরদস্তি 2 টাকার দাম, জিনিসের দাম 5 টাকা জোর করে আপনার থেকে নেবে। প্রথমে বলবে 2 টাকা, তারপর বলবে আমি 5 টাকা বলেছি। এই নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছিল। এরা প্রচণ্ড পরিমাণে ইউনিয়নবাজি চলে এখানে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। সাবধানে কেনাকাটি করবেন। ঘেষেশ্বর মহাদেবের সব প্যানা পুজো হয়, ভ্যারাইটিস ধরনের প্যানা দেখতে পাচ্ছেন, নানান কোয়ালিটির প্যানা। 100 का पैकेट है। ভেতরে মোবাইল কোনো রকম কিছু অ্যাপেল নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। আর 10 টাকা করে পার মোবাইল রাখার পারমিশন আছে।
এখানে রেখে আপনাকে 10 টাকা দিয়ে বাইরে রাখতে হবে, তারপর ঢুকতে পারবেন। ভেতরে কোনোভাবে কোনো রকম ক্যামেরা মোবাইলে অ্যালাউ করা রাখা নিয়ে যাওয়ার নিয়ম নেই। তা আমরা ভেতরের ছবি আপনাকে দেখাতে পারলাম না। এই এটা এন্ট্রি গেট। এন্ট্রি গেট। হর হর মহাদেব। মহাদেব, আমাদের 3টে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেল। মহাকাল, উজ্জয়নে মহাকাল কমপ্লিট হলো, খুব ভালো দর্শন হয়েছে আমাদের। দ্বিতীয় হচ্ছে আমাদের ওঙ্কারেশ্বর, সেখানেও বাবার খুব ভালো দর্শন হয়েছে, পুজো হয়েছে। এখন তৃতীয়বারে আমরা এখন আছি কৃষ্ণেশ্বরে, মহারাষ্ট্রে। এটা তো আমাদের ভালো দর্শন হয়েছে, পুজো দিয়েছি আমরা, বাবাকে স্পর্শ করে জড়িয়ে ধরে খুব ভালো করে পুজো দিতে পেরেছি। এসব বাবার কৃপায় আমার এখনো পর্যন্ত 3টে আমাদের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 3টে জ্যোতির্লিঙ্গ এখনো পর্যন্ত আমরা এর মধ্যে কমপ্লিট করে ফেললাম। হর হর মহাদেব। হর হর মহাদেব। কৃষ্ণেশ্বর মন্দিরের পাশেই একটু দূরে আছে আপনার দৌলতাবাদ ফোর্ট। এখানে দর্শনীয় স্থান, আমরা এখানে চলে এসেছি, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন ফোর্টের ভেতরে রুট ম্যাপটা এখানে ডিটেলস করে দিয়েছে। দৌলতাবাদ ফোর্ট হিস্টোরিক্যাল জায়গা। এখানে দর্শন করে এখান থেকে আমরা যাব মিনি তাজমহল, মিনি মাকবরা দর্শন করতে। ওখানে টোকন করে ঢুকতে হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই টোকেন দিল এন্ট্রি করার জন্য 20 টাকা করে। বন্ধুরা, কৃষ্ণেশ্বর মহাদেব থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই মিনি মাকবরা বা মিনি তাজমহল। এখানে এসে আপনারা দর্শন করুন, ভিজিট করুন। মাত্র 20 টাকা এন্ট্রি ফি দিয়ে অনেক বড় এরিয়া ঘুরে দেখতে পারবেন। খুব সুন্দর জায়গা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা সকাল সকাল চলে এসেছি ইলোরা কেভের এখানে। এটা গাড়ি পার্কিং এরিয়া। এবার আমরা কেভের দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর টিকিট কাউন্টার হ্যাঁ, এর টিকিট কাউন্টার পার পার্সন 40 টাকা, আর ফরেন সিটিজেনের জন্য হচ্ছে 600 টাকা। একদম ইলোরা কেভের একদম গেটের সামনে আমরা কেভে এন্ট্রি করব। অপূর্ব সুন্দর করে কারুকার্য করে করা, ওয়ার্ল্ড হেরিটেজ। এটা প্রচণ্ড ঠান্ডা, আমার ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন প্রায় 7:20। তা আগে কত লাইন পড়ে গেছে টিকিটের জন্য। এখানে আসতে গেলে একটু 6টার সময় এন্ট্রি টাইমিং, অনলাইন টিকিটও করা যায়। এখানে রুট ম্যাপটাও করা আছে।
এটা আপনাদের ইনফরমেশনের কাজে লেগে যাবে। পুরো রুট ম্যাপটা করা আছে। পাথর কেটে কত সুন্দর করে তৈরি করেছে এখানে। বাঘ, সিংহ, হাতি, পেঁচা, জিরাফ, গন্ডার করা আছে। আর কত সুন্দরভাবে করেছে। পুরো পাহাড় কেটে কেটে কেটে, এটা পাহাড় কিন্তু পুরোটাই পাহাড় কেটে কেটে এগুলো করেছে। উপর থেকে কাটতে 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 নিচে দিকে এসছে। মানে কত সুন্দর কারুকার্য পাহাড়টা, টপ লেভেলের পাহাড়টা উপরে কীভাবে করেছে। তো সুন্দর, মানে পাহাড়টাকে যে কেটে করেছে কতটা সুন্দর করেছে। কত সুন্দরভাবে তৈরি করা। কৃষ্ণেশ্বর মহাদেব আসলে অবশ্যই ইলোরা কেবে আসবেন। নিজের চোখে ভিজিট করা, নিজের চোখে দেখা, এর ভাষায় প্রকাশ করা যায় না। বন্ধুরা, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কৃষ্ণেশ্বর মহাদেব থেকে কলকাতার ডিস্টেন্স 1600 কিলোমিটার। আমরা এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা কলকাতা থেকে প্রথম যাত্রা শুরু করি। বেনারস হয়ে ভায়া হয়ে আমরা আসি আপনার হচ্ছে মহাকাল থেকে ওঙ্কারেশ্বর থেকে মামলেশ্বর করে আমরা আসি কৃষ্ণেশ্বর। এখন কৃষ্ণেশ্বর কমপ্লিট করে টোটাল 3টে জ্যোতির্লিঙ্গ এবার আমরা কমপ্লিট করলাম করে এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টোটাল নিয়ার অ্যাবাউট 5,500 কিলোমিটার আমরা গাড়ি ড্রাইভ করে কলকাতা টু জ্যোতির্লিঙ্গ দর্শন করে আবার কলকাতায় ব্যাক করেছি। আগের ভিডিওতে আপনারা দেখুন অবশ্যই ওখানে আমার সব ডিটেলসগুলো পরপর দেওয়া আছে। ভিডিওগুলো সঙ্গে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আমাকে অনুপ্রেরণা দিন, যাতে পরবর্তীকালে আরও অনেক ভিডিও, আরও জ্যোতির্লিঙ্গ ভিডিওগুলো আপনার সামনে আমি তুলে আনতে পারি এবং আপনাদের নানান জায়গা দর্শনের আমার মাধ্যমে আপনারা করতে পারবেন। এবং কোথায় থাকা খাওয়ার সুবিধাগুলো সব ডিটেলস আমি বলতে থাকি, সেগুলো আপনাদের অনেক চলার পথে সাহায্য হবে। হর হর মহাদেব। বাঙালিরা হচ্ছে ভ্রমণ পিপাসু, সেহেতু 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 6টা জ্যোতির্লিঙ্গ মহাদেবের কৃপায় এখনও পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। হর হর মহাদেব। যাতে পরবর্তীকালে আরও জ্যোতির্লিঙ্গ দর্শন করে আপনাদেরকেও দেখাতে পারি এবং আরও নানান দর্শনীয় স্থান ভিজিট করে আমরা দেখাতে পারি, আপনারাও দেখতে পারেন। আর আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করুন। থ্যাংক ইউ। হর হর মহাদেব।